সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয়। আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ, সকাল থেকে সরস্বতী পুজোর কাজ করছিলাম আর বাজার ঘাট সব আমরাই করেছি। আজকে এই বছর দায়িত্বটা আমাদের উপর পড়েছে, কেন সামনে আমার ননদের বিয়ে, মামা নানান কাজে ব্যস্ত, ওই কারণে দায়িত্বটা পুরোপুরি আমাদের উপর পড়েছে। কিন্তু শুধু বাজার হাট করার দায়িত্ব এমনি না, আমরা সবাই মিলে সব কাজ করতে ভালোবাসি। তো চলো, পুজোর সব জোগাড়যন্ত্রী হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গেছে, মেয়েকে রেডি করা হয়ে গেছে। আর আমি এখন ড্রেস পরিনি, কারণ আজকে আমরা অঞ্জলি দেবো না, কালকে ষষ্ঠীর অঞ্জলি দেবো। তো চলো দেখা যাক মিঠাই কী সেজেছে আর আমাদের মা সরস্বতী কেমন হয়েছে দেখতে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। কি হলো? তো বন্ধুরা, তোমরা এই যে দেখতে পেলে মিঠাইকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সেটা হলো কিছুক্ষণের জন্য। না আমি একটা কোনো ফটো তুলতে পেরেছি, না ওর কোনো ভিডিও নিতে পেরেছি। দিন দিন এত বদমাইশ হয়ে যাচ্ছে মেয়েটা, ধারণার বাইরে না। তো বাদ দাও, এখানে দেখছো তো পুজোর সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। আর সরস্বতী পুজোর সময় খুবই ব্যস্ত ছিলাম। আর মামাকে দেখো কত সুন্দর লাগছে। ব্যস্ত থাকাকালীন একটা মজাও হয়, বা পরিবারের সাথে মিলেমিশে থাকাটা একটা আনন্দের ব্যাপার। সবাই মিলে হাতে হাত লাগিয়ে বাবা ইস থুতু দিয়ে কি করলো দেয় এত বড় মেয়ে। ওকে দোকানদারে কিছু খাবার কিনে দাও 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 খাবার কিনে। পরিবারটা এইরকমই, এই নয় করে 5-6 বছর আমাদের পুজো হচ্ছে, তার থেকেও বেশি। ঠিক আমি এখন বলতে পারছি না, সরি। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে সরস্বতী পুজোটা একটা উদ্যোগ নিয়ে তৈরি করেছিলাম। আজ ভালো লাগছে দেখে যে এই সরস্বতী পুজোটা এত বছর। সরস্বতী পুজো খিচুড়ি খেতে হয়, অনেক জায়গায় অন্যরকম খাবার খায়। তো আমাদের আজকে খিচুড়ি হবে। তো খিচুড়ি এখানে আমি চালনার সবজি ভাজছি আর বাইরে অঞ্জলি হচ্ছে। এখন জায়গায় না অঞ্জলিটা শুরু হলো, হয়নি এখানে, পুজো চলতে হবে এরপর। তো অনেক ভিড় হয়েছে। ভাজি আমি চাল সেদ্ধ দিয়েছি। গোটা রান্নার বাজার গোটা সবজি হবে, মানে গোটা সব জিনিসের সবজি, সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি হয়, গ্রেভি খেতে হয়, পাল্টা দিয়ে খেতে হয়। তো আমার তো কালকে অবস্থা তীব্র করি আজকে খেয়ে নিয়েছি। তো সব কিছু আসতেই হবে, খুব তাড়াতাড়িতে করতে হবে। ওপরে উঠে ওম ভনে নমঃ, নিচে অধে অনন্তায় নমঃ, পিছন দিকে পশ্চাতে চিত্তকরায় নমঃ, মায়ের দিকে সম্মুখে শ্রী শ্রী সরস্বতী দেব্যে নমঃ 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 নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম সাক্ষাৎ তস্मै শ্রী গুরুবে নমঃ। যাদের গুরু দীক্ষা হয়ে গেছে গুরু জপ করে না, যাদের হয়নি বারবার শ্রীহরি, এই আঙুলে শ্রীহরি শ্রীহরি বারবার। যাদের হয়ে যায় তারা মা ভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমহন্তে এসা সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি। দাঁড়া পুষ্পাঞ্জলিটা হয়ে যাক নিচ্ছি। নমঃ নমঃ দিয়ে দাও। রাম রাম হরে হরে ওম স্বস্তি। কে আমার সময় সরস্বতী পুজো মানে ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান টান করে চলে যাওয়া স্কুলে, কিন্তু এখন তো সেসব হয়ে ওঠে না। এখন মেয়েকে নিয়ে ব্যস্ত সারাদিন, সেই একই রকম ড্রেস পরে আছি। আর এখানে পুজোটা হয়ে গিয়েছে, সবাইকে কি দেখতো গামছা পা দিবি না, এখানে ড্রেস ছেড়ে দিয়ে পারিস না ওখানে। ওরা কি ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। ঠিক আছে
হয়ে গেছে। চেয়ারগুলো গোছা, শাড়ি খুলে দিয়ে আর ওই পরে ঘুরে বেড়া। এই যে এরকম হাত লেগাবে, হাতে লেগাবে। তুমি তোমার নিজের কাজ করো। না শক্তি, তার শক্তি নেই, একটু দুর্বল। এই যে গুড গার্ল। দেখো পুজো শেষ, বাড়ির সবাই মিলে একসাথে বসে খেতে বসার মজাটাই আলাদা। সবাই সবার মতো বাড়ি থেকে এনে এক জায়গায় বসে আমরা এইরকম মজা করে খাই। প্রত্যেক সরস্বতী পুজোতে এরকম হয়। তারপরে এই যে একসাথে বসে গোটা রান্নার ব্যবস্থা করি। এখানে সবজি কাটতে বসে পড়েছি, আর মাম্মামরা দেখো ওর পিসির ঘরেতে নাচানাচি করছে। আর কদিন বাদেই মিঠাইয়ের পিসির বিয়ে, বড় পিসির বিয়ে। এই যে আমাদের গোটা রান্নার জোগাড়, সব কিছু গোটা গোটা রয়েছে, আর কাটাও রয়েছে। যে এখানে শাক, এসব কড়াই শাক, আর এখানে পালং শাক, এখানে ফুলকপি, এখানে ডাঁটা, আর এখানে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে। এই যে তারপরে কড়াই চচ্চড়ি হবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই। এখানে হোম হয়ে যাওয়ার পরে মা সরস্বতীকে এইরকমভাবে এই বছর একটু কম ডেকোরেশন হয়েছে, নাহলে এর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কীরকমভাবে ডেকোরেশন করেছিলাম আমরা সবাই মিলে। আর এখানে তো এখনও পর্যন্ত নাচ থামছে না। এখন ওরা ছি 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 রে ননি ছি গানে, যেটা এখন প্রচুর প্রচুর ভাইরাল গানে, সেই গানেই ওরাই নাচছে। মিঠাইয়ের ছোটো পিসি আর একটা পিসি ছিল, সবাই মিলে নাচছে, আর আমরা দাঁড়িয়ে দর্শক হিসাবে দেখছি। আর এই দিকে এক রান্না চলছে মামাদের বাড়িতে, মামা শ্বশুরের বাড়ি রান্না করছে। এখানে ওই সামনে যেন অন্ধকার অন্ধকার লাগছে। গোটা রান্নার নিয়ম কিন্তু উনুনে করা। আমাদের যেহেতু উনুন নেই, ওই কারণে আমরা গ্যাস ওভেনেই করছি। আর গোটা এটা চচ্চড়ি বলে, আর অন্য অন্য জায়গায় গোটা সব সেদ্ধ করা হয়, গোটা ষষ্ঠী বলে যেটাকে, সেদ্ধ করাকে। তো এখানে আমার শাশুড়ি আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, উনি তো করতে পারবে না, তাই আমাকেই দিয়েই করিয়েছে। তাই বললাম অল্প করে দাও, একটু টেস্ট করে দেখি। তো আমি বাটিটা নিয়ে পুরো দৌড়ে চলে গেলাম বাইরে। মামিও, মানে আমার মামি শাশুড়ি গরম তরকারি খাচ্ছি আমরা সবাই, গোটা রান্না তাই তো, ঠাকুরের পাশেই খাচ্ছি বসে, ঠাকুরকে না দিয়ে। ডাঁটা খেতে ভালোবাসি, সেই সময়টা আমি সেই দিনে সারাদিন ডাঁটা খেয়ে বেরিয়েছি। আর এই যে ষষ্ঠী, এটা হলো সরস্বতী পুজোর পরের দিন, যেহেতু ষষ্ঠীর অঞ্জলি আমরা দেবো যেহেতু। তো এখানে অনেক মায়েরা চলে এসেছে, বসে পড়েছে। আমরা এখানে সব পেতে পেতে দিয়েছি, সব জোগাড় করে নিয়েছি, নিয়ে ডালা ফালা সব সাজানো হয়ে গিয়েছে। অনেক অনেক মায়েরা এসেছিলো পুজো দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য। মাধব মাধব দিদি করন্তি মাধব সর্বে সর্ব কার্যে মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। যে এখানে এতগুলো মানে মায়েরা অঞ্জলি দিচ্ছে, এরপর আমরা অঞ্জলি দেবো। মানে প্রচুর, সরস্বতী পুজোর দিনও যেরকম আমাদের পুজোর প্যান্ডেলে ভিড় হয়, আর সরস্বতী পুজোর পরের দিনও সেই রকমই ভিড় হয়। মানে ভালোই লাগে এইসব দেখতে। সরস্বতী পুজোর দিন যেরকম আমরা সবাই মিলে খিচুড়ি খেয়েছি, পরের দিন কিন্তু একসাথে সবাই পান্তা খেতে ভুলিনি। তো আমরা দুটো ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে জমিয়ে পান্তা দিয়ে গোটা রান্না খেয়েছি। উফ কী যে স্বাদ। হ্যাঁ, মুড়িটা খাওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, তখন 2-2:30 বাজে প্রায়, তাই ওই কারণে পান্তাটা তো আমাদের ঠান্ডা খেতে হয় সেই দিনে, তো সেই দিনেই খেয়েছিলাম। আর এইটা হলো মিঠাই সরস্বতী, মানে মিঠাই স্কুলে সরস্বতী মা, তাদের স্কুলে একটা মা কালীর মন্দির আছে, তার পাশেই সরস্বতী পুজো হয়েছে। তো বন্ধুরা, আমাদের সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।